Hello, I am Dr. Sharvani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করব লাভ ক্ষতি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর কোষে দেখি 10.1। আজকে করছি সমস্যা নাম্বার 7। সমস্যাটি তোমাদের স্ক্রিনে আসছে, আমরা পড়ে দেখি। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। এখন অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে সম্পূর্ণ পাটিগণিতীয় নিয়মে, আর একটা হচ্ছে যারা একটু অঙ্কে দুর্বল তাদের জন্য আমরা এক্স ধরে করতে পারি। আর প্রথমে এক্স ধরে এটা দেখাবো, তারপরে আমরা ভাববো এটা পাটিগণিতীয় নিয়মে কিভাবে করা যেতে পারে। তাহলে আমি ধরে নিচ্ছি, আমরা জানতে চেয়েছি যেহেতু ধার্য মূল্য কত ছিল, তাহলে আমি ধরে নিই ধার্য মূল্য ছিল এক্স টাকা। ধরি ধার্য মূল্য এক্স টাকা, আর ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়েছে, তাহলে ছাড় কত টাকা? 15% ছাড় দিলে ছাড় সমান এক্স এ 15%। এই কথাটা মনে রাখবে, এ 15% আর এককটা লাস্টে দিয়ে টাকা। এই এর মানে গুণ হবে, আর 15% মানে সেটাকে আমরা ভগ্নাংশে লিখলে হয় 15/100, এত টাকা। এই টাকাটা ওকে ছাড় দিয়েছে, তাহলে ও কত টাকা দেবে? তার মানে এটা ক্রয় মূল্য, মানে যে কিনছে ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য x মাইনাস x/15/100 এত টাকা। তোমাদের মনে হতে পারে এখানে তো 5 দিয়ে কাটাকুটি হতো, করলেন না? তো করলাম না, কারণ আমার এখানে সুবিধে হবে। এখন বলছে ক্রয় মূল্যটাই কিন্তু 255 টাকা, তাহলে 255 এর সঙ্গে সমান হবে, তাহলে প্রশ্নানুসারে x মাইনাস 15x ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 255। এখানে একক লিখবো না, বা এইবারে এটাকে তুমি সিম্পলিফাই করো। এটা এলসিএম করলে এলসিএম 100, তাহলে এখানে 100x মাইনাস 15x হবে 85x। আমি ইচ্ছে করে একবারে লিখলাম, তোমরা চেষ্টা করো এটাকে রপ্ত করতে, বা x ইকুয়াল টু একবারে 255 ইন্টু 100, আর ওপরটা নিচে নামে, তাহলে এত। ঠিক আছে, 17 দিয়ে কাটার ইচ্ছে হচ্ছে, 5 17 85, এখানে 17 দিয়ে কাটলে 15, আবার কেটে যাচ্ছে 3। তাহলে আমি অঙ্কটা এখানেই শেষ করতে চাইবো। সুতরাং x ইকুয়াল টু 300। তাহলে আনসার কি হবে? তাহলে আমাকে কি জানতে চেয়েছিল? ধার্য মূল্য। তাহলে সুতরাং ধার্য মূল্য সমান 300 টাকা। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমরা পাটিগণিতীয় নিয়মে করতেই পারতাম। সেক্ষেত্রে আমায় ধরে নিতে হতো যে আমি 100 টাকা ধার্য মূল্য, যদি 100 টাকা ধার্য মূল্য হয়, তাহলে যদি 15% ছাড় দিত, তাহলে ওকে কত টাকা দিত? তো 85 টাকা। তাহলে তোমায় লিখতে হবে, আমি কিন্তু এই লেখাটা ডিটেলস আর লিখবো না। তাহলে x টাকার বদলে জাস্ট পাটিগণিতীয় নিয়ম যখন আমি করছি, আমি কিন্তু শতকরার একটা সুবিধা আছে 100 ধরে অঙ্ক করা। আমি ধরে নিচ্ছি ধার্য মূল্য 100 টাকা, তাহলে যদি 15% ছাড় দিত, তাহলে ওকে ঘড়িটা কত টাকা বিক্রি করতে হতো? 85 টাকা। তাহলে 85 টাকা ক্রয় মূল্য বলে ধার্য মূল্য কত? 100 টাকা। এবারে সিম্পলি ঐকিক নিয়ম। সুতরাং 1 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য, সুতরাং কত
টাকায় ঘড়ি কিনেছে, তাহলে 100 ইন্টু 255/85 এত টাকা। আগের বারে কাটাকুটিতে আমি অনেকটা বুঝে গেছিলাম, এটা 3 দিয়েই যায়, সুতরাং এটা 300 টাকা, এবং এই আমার আনসার বেরিয়ে গেল। এবার তোমরা আমাকে বলো কোন পদ্ধতিটা সহজ হলো। আমার কিন্তু মনে হয় সেকেন্ড পদ্ধতি সহজ, কম লিখতে হয়। ঠিক আছে, তোমাদের কোন পদ্ধতি পছন্দ সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।